দূর, ময়লা পড়তেছে, পরিষ্কার না থাকলে ফল কেউ কিনবে না। কিরে, তোর 2 টাকার ব্যবসা কেমন চলতেছে? এই তো আলহামদুলিল্লাহ। এই, তুই সারাদিনই কয় টাকা ইনকাম করিস যে আলহামদুলিল্লাহ বলছিস? তোরা তো জানা লাগবে না, তুই যেদিকে যাচ্ছিলি ওইদিকে যা। শোন, এসব 2 টাকার ব্যবসা বাদ দে, এখনো সময় আছে। আমাদের মতো বড় সড়ো ব্যবসা কর, নাহলে জীবনে কোনো উন্নতি করতে পারবি না। থাক তালি। খেয়ে কাজ নাই, আমাকে শুধু খোঁচা মারা কথা বলতে হয়। এরকম বন্ধু থাকার থেকে না থাকাই ভালো। না, লোক ঠকায় এত টাকা ইনকাম করতেছি, তাও ব্যবসায় কোনো উন্নতি হচ্ছে না। দিন দিন লাভের থেকে লস বেশি হচ্ছে, মনেও কোনো শান্তি পাচ্ছি না। কি যে করব কিছুই বুঝতে পারছি না। যাক আলহামদুলিল্লাহ, আজকে 400 টাকা লাভ হয়েছে। দিন দিন আল্লাহ তাআলা আমার ব্যবসায় ভালোই বরকত দিচ্ছে, আর আমি এই অল্প লাভেই অনেক সন্তুষ্ট। না, এত টাকা ইনকাম করতেছি, তাও মনে কোনো শান্তি পাচ্ছি না। ভাই এদিকে আসেন, কি লাগবে? বলতেছি ভাই, আপনার কাছে কি হ্যান্ড ফ্যান আছে? কলেজে যাইতে হয় তো, ইদানিং অনেক গরম পড়তেছে, তো এই জন্য একটা হ্যান্ড ফ্যান দরকার। হ্যাঁ ভাই আছে, ভালো হ্যান্ড ফ্যান আছে, এই দেখেন। এই যে আমি এটাই খুঁজতেছি, ভালো মনে হচ্ছে। এটা দাম কত? ভাই একদম 400 টাকা রাখা যাবে। ভাই 400 টাকা? দামটা তো একটু বেশি হয়ে যায়, 200 টাকা রাখেন। আরে না ভাই, এই মালের চাহিদা মেলা, এখন এই মালটার দাম একদমই কম রাখা যাবে না। নিলে নেন, না নিলে যান, কিন্তু কম রাখা যাবে না 1 টাকা। কম হবে না? না, নিতে তো হবেই, কি আর করার। আচ্ছা দেন, এনেন টাকা। আসি ভাই তাহলে। আচ্ছা ঠিক আছে, যান যান। যাক, 200 টাকার মাল 400 টাকায় বিক্রি করে দিলাম। এইভাবে লোক ঠকায় আমার ইনকাম করতে হবে, তাহলে আমি অল্প দিনেই বড় লোক হয়ে যাবো। না, রাস্তার পাশে দোকান তো, ফলে শুধু ময়লা পড়ে। ভাই এই আম কত করে রাখা যাবে? ভাই আম 150 টাকা কেজি। এত বড় আম 150 টাকা কেজি? ভাই তাইলে তো সস্তায় আছে, আমারও 2 কেজি দেন। আচ্ছা দেন ভাই, আমার কাছে দেন। এই তো ভাই, আপনার 2 কেজি হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ, আজকেও বেচা কেনা মোটামুটি ভালোই হচ্ছে, সবই আল্লাহর রহমত। এই নেন টাকা। এই নেন ভাই আম, আবার আসবেন। আচ্ছা ভাই ঠিক আছে। যাক, কালকের থেকে আজকে বেশি ফল বিক্রি হয়েছে, এজন্য লাভটাও মোটামুটি ভালোই হয়েছে, সবই আল্লাহর রহমত। আলহামদুলিল্লাহ, কালকে 400 টাকা লাভ হয়েছিল, আজকে 600 টাকা লাভ হয়েছে। আলহামদুলিল্লাহ, এই অল্প টাকাতেই আমি সন্তুষ্ট। আমার অত বেশি টাকার দরকার নেই, কোন রকম খেয়ে পড়ে বউ বাচ্চা নিয়ে বাঁচতে পারলেই হচ্ছে, বাকিটা আল্লাহ ভরসা। না, মানুষ টাকায় এত টাকা ইনকাম করতেছি, তা মনে শান্তি পাচ্ছি না। টাকা একদিক থেকে ঢুকতেছে আর একদিক থেকে বেরোয় যাচ্ছে, উন্নতির কোনো নাম নিশানা নেই। বেচা কেনা আজ মোটামুটি ভালোই হয়েছে। যাক, দিন থাকতে থাকতে বাজার করে বাসায় চলে যায়, বউ বাচ্চা নিয়ে একটু ঘুরতে বেরোবানে। দোকানে থাকতে আর ভালো লাগতেছ না, দোকান বন্ধ করতে হবে। এই হৃদয় দাঁড়া, কিরে তুই কোথায় যাচ্ছিস? বন্ধু, বেচা কেনা শেষ তো, তাই আজকে তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি, বউ বাচ্চা নিয়ে আজকে একটু ঘুরতে বেরোবো। বেচা কিনা শেষ মানে? তা তুই কয় টাকা লাভ করলি আজকে? আরে বন্ধু, আজকে 600 টাকা লাভ করেছি। মাত্র 600 টাকা লাভ করে তুই এত খুশি? আমরা তো 6000 টাকা লাভ করেও এত খুশি হয়নি কোনোদিন। হ্যাঁ বন্ধু, তোদের বড় বড় ব্যবসা, বড় বড় ব্যাপার, আমাদের ছোট ব্যবসা হলেও অল্প লাভে আমরা খুশি হয়ে যাই বন্ধু। তা তোর কি অবস্থা বল? না রে বন্ধু, হাজার হাজার টাকা ইনকাম করতেছি, তা ব্যবসায় কোনো উন্নতি করতে পারছি না, এজন্য মনেও শান্তি পাচ্ছি না। আর তুই 600 টাকা ইনকাম করে এত শান্তিতে কিভাবে থাকতে পারিস? 500 টাকার মাল 700 টাকায় বিক্রি করতেছি, 400 টাকার মাল 700 টাকায় বিক্রি করতেছি, কিন্তু কোনো উন্নতি হচ্ছে না ব্যবসায়। শোন বন্ধু, হারাম পথে যতই লাখ লাখ টাকা ইনকাম করিস না কেন, সেই টাকা দিয়ে কখনো উন্নতি করতে পারবি না, কারণ হারাম টাকায় কখনো রহমত বরকত থাকে না। আমি ছোট ব্যবসা করি, কিন্তু হালাল ভাবে ব্যবসা করি, আর এতে আমার যা লাভ হয়, এই অল্প লাভেই আমার সংসার খুব ভালোভাবে চলে যায়। এজন্য আল্লাহ আমার সংসারে রহমত বরকত এবং শান্তি দিয়েছেন। তাই বন্ধু, তুইও হারাম ভাবে ব্যবসা করা বাদ দে, হালাল ভাবে ব্যবসা করে কম টাকা লাভ করলেও দিন শেষে সেই টাকা দিয়ে তোর ব্যবসায় উন্নতিও হবে এবং তোর মনে শান্তিও পাবি। তাই হারাম ব্যবসা বাদ দিয়ে মানসিক শান্তি পেতে হলে হালাল ভাবে ব্যবসা কর, সেই ব্যবসায় আল্লাহ তাআলা রহমত বরকত দিবেন এবং অল্প টাকাতেই তুই তোর শান্তি খুঁজে পাবি। বন্ধু হিসেবে কথাটা বললাম, কিছু মনে করিস না, ঠিক আছে? থাক তাহলে, আমি আসি। সৎভাবে ব্যবসা করলে আর যাই হোক, দিন শেষে একটা মানসিক শান্তি খুঁজে পাওয়া যায়, আর সেই লাভের টাকায় অনেক বরকত থাকে, আর স্বল্প লাভেও ব্যবসায় অনেক উন্নতি হয়। কিন্তু মানুষকে ঠকিয়ে লাখ লাখ টাকা ইনকাম করলেও সেই টাকায় কখনোই মানসিক শান্তি পাবেন না। এজন্য মানসিক শান্তি এবং ব্যবসায় রহমত বরকত চাইলে হালাল ভাবে ব্যবসা করুন।